হ্যালো বন্ধুরা, বিয়ের পরের দিন বউ ভাতের দিন। এই যে দেখতে পাচ্ছেন একদমই চান্স নাই ছবি তোলার, তাই আমি দূর থেকে যতটুকু পারতেছি ওইটুকুই ছবি তুলতেছি। আত্মীয় স্বজনরা সবাই সামনে ভিড় করতেছে আর আমিও খুব ব্যস্ত, তাই তাড়াহুড়ো করে দূর থেকেই একটু ছবি তুললাম। নতুন বউয়ের কাছে যেতে পারতেছি না, তাই এভাবে একটু ছবি তুলে নিচ্ছি। প্রচুর লোকজন, প্রায় 1000-1100 এরকম মতো লোক হবে নিমন্ত্রণ। ওইদিকে জোর কদমে খাওয়া দাওয়া চলছে। দাঁড়াও না বাবা, জায়গায় নেই। জয়দেব এলাই আসিল কোথায়? খাসিত কত খালো রে? আচ্ছা যাই হোক, দেখো না। তো বন্ধুরা, লোকজন প্রচুর, খাওয়া দাওয়া চলছে, খুবই ব্যস্ত। প্রত্যেক আত্মীয় স্বজনকে একটু হলেও কথা বলতে হচ্ছে, না হলে আবার আমাদের বাড়িতেই আসছে নিমন্ত্রণ খেতে। আমরা যদি একটু কথা না বলি তাহলে কিরকম হচ্ছে, তাই সবার সঙ্গে একটু কথা বলতে যাচ্ছি। আর অনেক লোকজন একটু একটু করে কথা বলছি, কিছু করার নাই। আর ছবি ঠিক মতন আসতেছে না এখানে, আলো মানে মোবাইলে ছবি তোলার মতো আলো নেই আর কি। আর এমনি লোকজন হাঁটাচলা করার মতো আলো আছে। আর আলোর ব্যবস্থা করে আমি সবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে বলতেই যতটুক ছবি তুলতেছি ওই আর কি। এই যে আমার বন্ধু বান্ধবরা, এই ছেলেটার নাম রাজীব আর এটা হচ্ছে জয়দেব, তারপর ওদিকে পিছনে তপন। আর এই যে এখানে জিলেপি খাওয়া চলছে। খাইছেন? এলে খাও তো, এলে খায় সময়টা কাটাও কাকু, খাও এলে সময়টা কাটাও। ওদের যেহেতু ভিড় হচ্ছে, একটু সময়টা কাটো। খাওয়ার প্যান্ডেলে খুব ভিড়, অনেক লোকজন। যদি দেখুন জিলেপি ভাজা চলছে, গরম গরম জিলেপি। একটু যারা ক্ষুধার্ত আছে আর কি, তারা একটু সময় এখানে কাটাচ্ছে। সবাই আবার খেতে ভালোবাসে না, কিন্তু কি করা যাবে এখন। আর এই যে নতুন বউয়ের এখানে প্রচণ্ড ভিড়। এই যে আমার একটা বন্ধু মিহির, তাই আমি ছবিও তুলতে পারতেছি না ঠিকঠাক। দূর থেকে যা পাচ্ছি সেটাই নিচ্ছি, আত্মীয় স্বজনের ছবি। আর আত্মীয় স্বজনরা সবাই ছবি তুলে ব্যস্ত। এখন ওদের ভিতরে যায় আমিও তুলতেও পারতেছি না। হ্যালো বন্ধুরা, বউ ভাতের পরের দিনেও আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, নিজস্ব যারা আর কি আত্মীয় স্বজন। আর এদিকে দূরের তারা থেকে গেছিল, এই ধরে নাও 100-150 জনের মতো হবে। তাদেরকে এই যে খাওয়াচ্ছি বউ ভাতের পরের দিন আর কি। তাদেরকে খাওয়াই দাওয়ায় বিদায় করবো, এর জন্য খাওয়া দাওয়া চলছে। আর সেদিনকে প্রচণ্ড গরম, এত গরম চলছে আর বলা যায় না। এই গরমে রান্না পুরো একদমই যাচ্ছিল না। রান্না তো সেদিনকে ভাড়া করার লোক ছিল না, নিজস্ব লোক দিয়ে রান্না করতে হচ্ছে বউ ভাতের পরের দিন আর কি। আর বিয়ের দিনে তো আমরা 7-8 জন লোক রান্না করার জন্য নিয়ে আসছিলাম। আর পরের দিন বউ ভাতের পরের দিন তো আর সেরকম লোক আনা হয়নি। তো তখন রান্না নিজেই করছিল, আর প্রচন্ড গরম, এত গরম চলছিল সেদিনকে, কেউ রান্না করতেই চাচ্ছিল না আর কি। প্রচন্ড গরম, মানে হাঁড়ি কড়াইয়ের সামনে থাকাই যাচ্ছিল না। তাও ওরকম বিরক্তির মধ্যেই নিজস্ব লোক দিয়েই রান্না করিয়ে নেওয়া হয়েছিল। মানে আমাদের দেশি রান্না সেই হিসেবে ঠিকই আছে। তো আত্মীয় স্বজনকে তো খাওয়াতে হবে। আর মাংস তো আগের দিনেরই অনেক ছিল, সেই মাংসগুলো রান্না, ভাজা মাংস ছিল, কেননা আমাদের 1000-1100 লোকের বাজেট ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজনরা, এখন বেশি চেয়ার প্রয়োজন হচ্ছিল না, চেয়ারগুলো জড়িয়ে রাখছিল, ওগুলোর উপরেই বসে আছে, হাওয়া খাচ্ছে। উপরে উঠলে নাকি একটু বেশি হাওয়া। আর এই যে একটা বৌদি এখানে, এই যে বাচ্চারা দুষ্টামি করতেছে, প্যান্ডেলগুলো সব খুলে রাখছে, একটু বেশি হাওয়ার জন্য উপরে বসে আছে। তো হাওয়া তো আসতেছিল না, সেদিনকে প্রচন্ড গরম, কোনো হাওয়াই ছিল না আর কি। তার মধ্যে আবার প্যান্ডেলের উপরে প্লাস্টিক গুলো খোলা হয়নি,
তার জন্য হয়তো বেশি গরম পড়তেছে আরো। এই অবস্থা। তো বন্ধুরা, ধন্যবাদ।